হ্যালো এভরিওয়ান, দেখো সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে। এই যে সকাল থেকে শুরু করলাম, এখন চলতে থাকবে এই রাত 11টা পর্যন্ত। তো দেখো এখানে সকালবেলা উঠে সবাই তো ঘুমাচ্ছে, আমি সকালবেলা উঠে এখানে রাতের কিছু বাসন ছিল, আমি রোজ রাতে বাসনগুলো ক্লিন করে রাখার চেষ্টা করি, কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি থাকাতে রাতের বাসনগুলো আর মেজে রাখতে পারছি না, অনেক রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। তো এখানে বাসনগুলো সব মেজে নিলাম, নিয়ে সব গুছিয়ে সব ঝুড়িতে রাখছি। তো দেখো সকালবেলা যেদিন রাতে মনে করি তাড়াতাড়ি বাসনগুলো রেখে শুয়ে পড়বো, সেদিন সকালবেলা উঠে এই ঝামেলাগুলো সহ্য করতে হয়। তো এই বাসন মাজাটা বড় ঝামেলা, সত্যি কথা বলতে। অন্য কাজগুলো তবু করা যায়, এই বাসন জমিয়ে রাখলে তো খুব একটা টেনশন কাজ করে। তারপরে দেখো এখানে সমস্ত বোতলগুলো ভরবো, সকালবেলা উঠে এই কাজগুলো আমারই করতে হয়। তো এই যে সকালবেলা একবার ভরে নেবো, রাতে একবার ভরবো। তা সারাদিনে বোতলগুলো যা ভরি সব সারাদিনে হয়ে যায় জল খাওয়া। তো এখানে সব বোতলগুলো আমি ভরে নিচ্ছি। এই যে বোতল ভরা কাজটা কিন্তু খুব বড় কাজ। দেখো বোতলগুলো ভরলাম, ভরে ফ্রিজে কিছু বোতল দেবো আর কিছু বোতল বাইরে রাখবো, কারণ আমি তো ঠান্ডা জল খুব একটা খাই না। তো ছেলে আর তোমাদের দাদাভাই ঠান্ডা জল খাই বলে কিছু বোতল আমি ফ্রিজে রাখি, আর যেহেতু গরম রাখতেই হয়। আর আমার জন্য 2-1টা বোতল টেবিলে রেখে দিই, কারণ আমি ঠান্ডা জল বেশি খেতে পারি না, আমার একটু ঠান্ডা লেগে যায়। দেখো কিছু বোতল টেবিলেও রেখে দিচ্ছি। এই হচ্ছে সারাদিনের কাজগুলো না, সকাল সকাল গুছিয়ে নিলে অনেকটা সময় পাওয়া যায়। তো এই যে আজকে সকাল সকাল রান্নাটাও বসিয়ে দেবো। এখানে চাল বার করে নিয়েছি, কারণ ছেলের তো স্কুল খুলে গেছে, তো ছেলে স্কুলে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, ও একটু বেরোবো ছেলেকে সঙ্গে নিয়েই। তো এখানে রান্নাটা আগে বসিয়ে দেবো। তো দেখো এখানে চালটা ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি ভাতটা, তারপরে সবজিগুলো কাটাকুটি করব। এখানে চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দুপুরের জন্য যেহেতু রান্নাটা করছি, রাতের রান্না আবার আলাদা ভাত করব। তরকারিটা দুবেলারই করে নেব, তো এখানে শুধু ভাতটা একবেলারই করব। দুপুরের ভাত এত সকাল সকাল রান্না করছি, তো রাতে আর সেটা খাওয়া যাবে না, জল কেটে যায় আর কি। তো এই দেখো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে কী কী সবজি আজকে কাটবো সেগুলো বার করে নিয়েছি, এই যে ফ্রিজ থেকে বার করে এখানে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে বার করে মাছটাও বার করে রেখে দিয়েছি ডিফ্রোস্ট করতে। তারপরে দেখো একটু চা খাবো বলে একটু চা বসিয়ে নিলাম। এই যে একটু দুধ চা খাবো, আজকে সকালে ইচ্ছা হলো খুব সকাল সকাল দুধ চা খাবো। জানি সকালবেলা দুধ চা খাওয়া উচিত না, তবু করে নিলাম, ইচ্ছা হচ্ছে আজকে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এরকম তো মন চাই না। তো আমি একটু দুধ চা প্রিয়, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, আমি দুধ চাটা খুব পছন্দ করি, আমি লিকার চা খুবই কম খাই। তো এই যে চাটা হয়ে গেছে, চাটা খেয়ে এখানে সবজিগুলো কাটবো। এখানে এই যে সবজিগুলো কাটতে নিয়েছি, এখানে একটা মিক্স সবজি বানাবো, চিংড়ি মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব, মাছের ঝোল করব, সেইগুলোই কেটে নিচ্ছি। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল এখন 8:30 বাজে, তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, এসে রান্নার জোগাড়টা করে দিচ্ছি, কারণ আজকে ছেলের স্কুল আছে, তোমাদের দাদাভাই একটু খেয়ে বেরোবে, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলোও কাটতে বসেছি। চলো দেখি সবজিগুলো কী কী কাটছি। দেখো এখানে পটল, ঝিঙে আর কুমড়ো দিয়ে একটা সবজি হবে, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে মাছের ঝোল হবে, ওই জন্য আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে নিয়েছি। তো চলো রান্নার জোগাড়টাকে করে নিই। ভাই ঠিক আছে, যাও একটু কষ্ট করে। যাও, নামো নামো নামো। দেখো সকাল এখন 10:30 বাজে, তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে একসাথে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের একটা কাজ আছে, ও কাজটা মেটাবে আর ছেলেকে ওখানে স্কুলে নামিয়ে দেবে। তো সকালবেলা তো আমি উঠে সমস্ত কাজকর্ম করে ওদেরকে সব খাইয়ে দাইয়ে ওরা বেরিয়ে যাচ্ছে।
আমার আরও যে কাজগুলো আছে এবার আমি কমপ্লিট করে নিই। তারপরে দেখো ওরা তো বেরিয়ে যাওয়ার পরে পিয়াংশিকে নিয়ে অনেকক্ষণ সময় দিলাম, ওকে নিয়ে খেলছিলাম। তারপর একটু দই ছিল ফ্রিজে আর একটু দুধও ছিল, তা ভাবলাম একটুখানি তো টক দই দিয়ে টক দই পাতবো। তো এই যে টক দইটা রেখে দিয়েছিলাম আর এই যে দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবারে দইটা পেতে নেব। দইটা ঘরে থাকলে এই গরমে তো খাওয়ার পরে একটু দই খেতে বেশ ভালোই লাগে। তো দইটা পেতে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো এখন 1:30 বাজে, এখন খাওয়া দাওয়া করবো। অনেক সকালে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা এত জ্বালাতন করছে সারাদিন, মানে সেই সকাল থেকে ওই যে ওর দাদা পাপা বেরিয়ে গেছে সেই থেকে ওকে নিয়ে বসে আছি। তো এখন ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি আজকে। দেখো এখানে আছে ভাত, ওর পাপা আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, ছেলে আর তোমাদের দাদাভাই। এখানে আছে ভাত, আর এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে কুমড়ো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে মাছের ঝোল। তো এই আজকে রান্নাবান্না হয়েছে। তো এবার আমি খাওয়া দাওয়া, দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা এখন একটু আজকে যে তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো, তার সঙ্গে টেংরিটাও নিয়ে এসেছিলো, তাই যে একটু সন্ধ্যাবেলা আজকে সবার ইচ্ছে হলো টেংরি স্যুপ খাবে। দেখো এবারে সবার জন্য বেড়ে নিচ্ছি টেংরি স্যুপ, বিশেষ করে ছেলেকে আর মেয়েকে খাওয়াবো। তারপর এখানে বাটিতে করে সবার জন্য বেড়ে নিচ্ছি। তো দেখো এখানে সবার জন্য বেড়ে নিয়েছি, এই যে এটা তোমাদের দাদাভাইকে দেবো, আর এখানে ছেলেরও আছে, ছেলেরটাও ছেলে নিয়ে নেব। চলো দিয়ে আসি।